ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি অনেক দিন পর ইউটিউবে আবার এলাম। তার একটাই কারণ যে সিভিকদের যে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধেই আমাদের এই লড়াইয়ের জন্য কিন্তু আমি আবার ইউটিউবে ফিরে এলাম। অনেক দিন ইউটিউবে ভিডিও করিনি, তার কারণ তোমরা জানো যে আমিও একজন ক্যান্ডিডেট, তোমাদের মতো যে আমিও ডাব্লিউপির একজন ক্যান্ডিডেট। এখনও পর্যন্ত আমিও ডাব্লিউপিতে সিলেকশান পাইনি, অনেকবার ইন্টারভিউ দিয়ে কিন্তু সিলেকশান এখনও আমি পাইনি। ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো যে জুনিয়র কনস্টেবল পদে যে নিয়োগের যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের এক হতে হবে। আর এই এক হওয়ার জন্য আমাদের কিন্তু একটা গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপটাতে তোমরা সকলেই জয়েন করবে এবং গ্রুপে প্রায় এখন আপাতত 4000-এর মতো ক্যান্ডিডেট সেখানে জয়েন করেছে। এবং গতকালকে যে মিটিংটা হয়েছে অর্থাৎ গুগল মিটে কালকে মিটিংয়ে প্রায় 100 জনের মতো সেখানে ক্যান্ডিডেট ছিল। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 29 তারিখ অর্থাৎ 29শে ফেব্রুয়ারি 2024-এ কিন্তু একটা মহা মিছিল করা হবে এবং সেই মহা মিছিলটা হবে পশ্চিমবঙ্গের বুকে সবথেকে বড় মিছিল, যেটা পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ আগে কখনো দেখেনি। সেই রকমই কিন্তু একটা বড় মহা মিছিল কিন্তু আমরা আয়োজন করব সকলে মিলে। সেটা কিন্তু ডেটটা যেটা করা হয়েছে আন্দোলন করার, সেই ডেটটা হলো 29/2/2024 এবং এই ডেট যদি চেঞ্জ হয় তোমাদের সকলকে আমি জানিয়ে দেব। ডেট চেঞ্জ হওয়ার একটাই কারণ হতে পারে, হয়তো যদি পুলিশ পারমিশন না দেয় সেক্ষেত্রে কিন্তু ডেটটার চেঞ্জ হতে পারে। যেহেতু এখনও পুলিশের পারমিশন এখন পর্যন্ত আপাতত এখনও নেওয়া হয়নি, সেটার কাজ হয়তো আমাদের ক্যান্ডিডেটরাই করছে। ফ্রেন্ডস, তোমরা জানো যে জুনিয়র কনস্টেবল পদের নিয়োগ করার যে রাজ্য সরকারের সিদ্ধান্ত, সেটা কিন্তু ভোট ঘোষণার আগে কিন্তু সেটা রাজ্য সরকার নিয়োগ করতে চাইছে। তোমরা অনেকেই জেনে ফেলেছো সেটা বিভিন্ন জায়গা থেকে, যেমন থানা থেকে তোমরা কিন্তু অনেকে যাদের যোগাযোগ আছে তোমরা সকলেই জানো প্রায় যে কিভাবে যে দ্রুত গতিতে যে সিভিক থেকে যে জুনিয়র কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া সেটা খুব দ্রুত গতিতে চলছে। এবং আমাদের আমাদের একটি সিদ্ধান্ত এখানে, আমাদেরকে কিন্তু সকলকে এক হতে হবে। সকলে আমরা যদি এক হতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের আন্দোলনটা সেভাবে সাকসেসফুল হবে না। ফ্রেন্ডস, আমরা দেখেছি যে যখন ফর্ম ফিল আপ হয় সেখানে কিন্তু 12 লাখের মতো ক্যান্ডিডেট হয়তো এবছর অ্যাপ্লাই করবে। সেই 12 লাখের মধ্যে থেকে যদি আমরা 10,000 যদি ক্যান্ডিডেট আমরা কলকাতায় আন্দোলনের জন্য যেতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় একটা কিন্তু প্রভাব ফেলতে পারবে এই রাজ্যের বুকে, বা সেটা অনেকের কাছে কিন্তু সেটা পৌঁছতে পারবো আমরা। যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে দাবি, সেই দাবিটা যাতে পৌঁছায় তার জন্য কিন্তু আমাদের সমস্ত রকম কিন্তু কাজ করতে হবে। যেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে আন্দোলনটা আছে 29 তারিখে, এই আন্দোলনে যাতে আমরা বেশি ক্যান্ডিডেট সেখানে উপস্থিত থাকতে পারি সেটাই আমরা চেষ্টা করব। এবং তোমরা ফ্রেন্ডস সমস্ত জায়গায় কিন্তু এটাকে তোমরা ভাইরাল করো যে আমাদের 29 তারিখে যে মিছিল, সেই মিছিলে যাতে বেশি ক্যান্ডিডেট সেখানে কিন্তু জড়ো হতে পারে। এবং ফ্রেন্ডস, আরেকটা কথা তোমাদের বলি, তোমরা জানো যে সিভিকের যে পদ, সেই সিভিকের পদ কিন্তু সম্পূর্ণ বেআইনি বা ইল্লিগালভাবে কিন্তু সেটা নিয়োগ করা হয়েছিল, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। কিন্তু তারা যে ইল্লিগালভাবে নিয়োগ হয়েছে তারা কিন্তু এখন তাদেরকে জুনিয়র কনস্টেবল করতে পারে কিভাবে? যারা ইল্লিগালভাবে নিয়োগ হয়েছে তারাই এবার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি বা আইন বিরুদ্ধ। ফ্রেন্ডস, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আন্দোলনও করব এবং এর সাথে সাথে কিন্তু কেসও আমাদের করতে হবে সিভিকদের বিরুদ্ধে। সিভিকরা যেহেতু ইল্লিগালিভাবে নিয়োগ হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের জুনিয়র কনস্টেবল পদে উন্নতি করার কোনো অধিকার নেই। রাজ্য সরকারের বলুন বা আইনিভাবে বলুন, কোনোভাবে কিন্তু এরা কনস্টেবল পদে নিয়োগের যোগ্য নয়। এছাড়াও তোমরা জানো কিছু টাকার মাধ্যমে অর্থাৎ ঘুষের মাধ্যমে কিন্তু সিভিকরা নিয়োগ হয়েছে। তার কারণ তোমরা সকলেই জানো, আমিও নিজের গ্রামে দেখেছি, নিজের পাশের গ্রামে দেখেছি, নিজের পঞ্চায়েতে দেখেছি, যারা সিভিক পেয়েছে
তারা বিভিন্ন মাধ্যমে টাকা দিয়ে কিন্তু তারা সিভিক পেয়েছে। সেখানে যদি সিভিকরা যদি পরীক্ষা দিয়ে মাঠ পাস করে সমস্ত মেজারমেন্ট প্রক্রিয়া, সমস্ত নিয়োগ প্রক্রিয়ার সিস্টেমে তারা যদি নিয়োগটা পেত, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু কোনো বাধা দিতাম না, তার কারণ সেটা লিগালিভাবে হতো। কিন্তু এটা কি হয়েছে, এটা সম্পূর্ণভাবে গোপনীয়তার মাধ্যমে বা গোপনীয়তাকে কাজে লাগিয়ে সেভাবে কিন্তু তারা এই সিভিক নিয়োগটা করেছে। এবং এই সিভিকের বিরুদ্ধে আমাদের কিন্তু কেস করার একটা প্রক্রিয়া চলছে। কেস আমরা করব সকলে মিলে, এবং আমাদের একটাই কাজ থাকবে ফ্রেন্ডস, এখানে সবাই মিলে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের যে এই আন্দোলনটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই হবে। এবং যেহেতু ভোট সামনে আছে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই কালকে যেটা মিটিংয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, সেখানে অনেক ক্যান্ডিডেট বলছিল যে 1 তারিখে নাকি মার্চের 1 তারিখ থেকে কেন্দ্রীয় বাহিনী নামবে কলকাতাতে, তার জন্য তারা কিন্তু মিছিল করতে দেবে না। সেই জন্য কিন্তু আমরা তার আগেই কিন্তু এই মিছিলটা করার সিদ্ধান্ত নিচ্ছি। এবং এই ডেট যদি কোনো রকমভাবে কোনো চেঞ্জ হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এছাড়াও কিন্তু সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারবে, যে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, এবং এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অনেক ক্যান্ডিডেট আছে। এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো গ্রুপের লিঙ্কেই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা সকলে এক হয়ে সেদিন যাতে সেখানে উপস্থিত থাকতে পারো, আমরাও কিন্তু সেখানে উপস্থিত থাকব। এ নিয়ে আর কিছু কথা বলতে চাইছি না। এবং তোমরা সকলেই জানো যে সিভিক পদটা বা সিভিক চাকরিটা কিভাবে হয়েছে। যারা চাকরি করছে তাদের চাকরি যাতে না থাকে, সেই জন্য কিন্তু আমাদের হাইকোর্টে কেস করতে হবে। তার কারণ সিভিক পদটি কোনো বৈধভাবে নিয়োগ হয়নি, কোনো পরীক্ষা হয়নি, কোনো মাঠ হয়নি, কোনো মেজারমেন্ট, কোনো কিছুই হয়নি। ডাইরেক্ট টাকার মাধ্যমে নিয়োগ হয়েছে, এবং তারা সেখানে টাকার মাধ্যমে নিয়োগ হয়েছে। এবং এখানে এরা আবার রিজার্ভেশন নিয়ে কনস্টেবলে চাকরি পাচ্ছে। যেমন 2020 সালে 2020 রিক্রুটমেন্টে এখানে অনেক ক্যান্ডিডেট কিন্তু যারা সিভিক ছিল, তারা কিন্তু কনস্টেবল পদে চাকরি পেয়ে গেছে সিভিকে চাকরি করার কারণে। তাহলে এখানে আমি একটা কথা বলি, যে সিভিক যেহেতু তারা অবৈধভাবে নিয়োগ হয়েছিল, তারা কিভাবে এখানে কনস্টেবল পদে উন্নতি হলো, যে তাদের এত সুবিধা দিতে হবে। বাধ্য হচ্ছি, তার কারণ এখন আমাদের রাজ্যের অবস্থা যেহেতু খুব শোচনীয়। বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের প্রার্থী আছি, আমাদের এখন খুবই দুরবস্থার মধ্যে আমাদের দিন কাটছে। তোমরা সকলেই জানো, অনেক ক্যান্ডিডেট আমরা কিন্তু ইন্টারভিউ দিয়েও কিন্তু চাকরি পাচ্ছি না। সেখানে কিন্তু কিছু ফেক যারা সিভিক, সেখানে ফেকেই বলবো, তার কারণ তারা বেআইনিভাবে নিয়োগ হয়েছে, সেটা আমি বারবার বলবো। এবং এর বিরুদ্ধেও আমরা কেস করব। তোমরা যদি কোনো ক্যান্ডিডেট এগিয়ে নাও আসো, কিছু আমরা 50-60 জন ক্যান্ডিডেট মিলে কিন্তু আমরা কেসটা করব। এবং এই সিভিক পদটাতে আমরা যাতে তাদের চাকরি না থাকে, সেটার ব্যবস্থা আমরা করব। যদি আইনিভাবে সম্ভব হয় যে সিভিক পদটা যাতে চাকরি করছে, সিভিক পদে যারা চাকরি করছে, তাদের চাকরি যদি আইনিভাবে সেখানে যদি হাইকোর্ট রায় দেয় না এরা বেআইনি, সেক্ষেত্রে তাদের কিন্তু নিয়োগ কিন্তু যাতে বাতিল করে, সেটার কিন্তু আবেদন আমরা হাইকোর্টে করব। এবং ফ্রেন্ডস, তোমাদের সকলেই জানাই, এই চ্যানেলে তোমরা যুক্ত থাকো, সকলকে জানাচ্ছি। আমি এই কারণে এই ভিডিওতে আমি আরও এলাম, তার কারণ হচ্ছে ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো এখন আমাদের কিন্তু নিয়োগের কিন্তু প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে, বা নিয়োগ না হওয়ার মতো নেই। তার কারণ তোমরা জানো, সেই 2020 সালে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তারপরে কিন্তু সেভাবে কনস্টেবলের রিক্রুটমেন্ট কিছু বেরোয়নি। 2020 সাল থেকে শুনে আসছি যে কনস্টেবলে 12,000 ভ্যাকেন্সি বেরোবে, 12,000 ভ্যাকেন্সি বেরোবে, কিন্তু এখনও পর্যন্ত 12,000 ভ্যাকেন্সি বেরোয়নি। এছাড়া কিন্তু কিছু ক্যান্ডিডেট ডেপুটেশন দিতে গেছিলো, আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ডেপুটেশন দিতে গেছিলো তাদেরকে বলেছে নাকি যে মার্চ মাসের 10 তারিখের মধ্যে ভ্যাকেন্সি বেরোবে। ফ্রেন্ডস, একটা কথা তোমাদের বলি, যে মার্চ মাসের 10 তারিখের মধ্যে যদি ভ্যাকেন্সি না বেরোয়, কিন্তু মার্চ মাসের 10 তারিখের দিকে কিন্তু ভোটের ঘোষণা হয়ে যাবে।
এবং একবার যদি ভোটের ঘোষণা হয়ে যায় তারপরে কিন্তু কোনো রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু তারা রিক্রুটমেন্ট নিয়ে তারা কোনো কথা বলবে না আর যতদিন না ভোট শেষ হচ্ছে। সেই জন্য ফ্রেন্ডস বলি তোমরা অবশ্যই এখন থেকেই তোমরা সাবধান হয়ে যাও যে রিক্রুটমেন্টের আশায় আমরা থাকবো না। যেটা অবৈধ কাজ হচ্ছে সেটা যাতে না হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা সকলেই রুখে দাঁড়াবো এবং আন্দোলন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আন্দোলনে অবশ্যই তোমাদের সকলকে উপস্থিত থাকতে হবে এবং এখনের যে পরিস্থিতি শুধুমাত্র পড়াশোনা করলে হবে না। শুধু পড়াশোনা করলে চাকরি পশ্চিমবঙ্গে পাওয়া কিন্তু অসম্ভব। পড়াশোনার সাথে সাথে আন্দোলনও কিন্তু করতে হবে। আন্দোলন না করলে সরকার কিন্তু কোনো কিচ্ছু করবে না। চলো তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক কিছু কথা বলার ছিল, পরের কোনো ভিডিওতে বলবো এবং তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।